যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। শনিবার অনুষ্ঠিত এই মিছিলে অংশগ্রহণকারীরা রাজধানীর রাস্তায় নেমে সেনা প্রত্যাহারের দাবি জানান। ট্রাম্প শুধু ডিসিতেই নয়, অন্যান্য ডেমোক্র্যাট শাসিত শহরেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শিকাগোকে লক্ষ্য করে ভিয়েতনাম যুদ্ধভিত্তিক চলচ্চিত্র অ্যাপোকালিপস নাও এর একটি প্যারোডি ছবি ব্যবহার করে অভিবাসী বহিষ্কারের বার্তা দেন। আমরা সবাই ডিসি নামের এই মিছিলে অবৈধ অভিবাসী এবং ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা যোগ দেন। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন, ট্রাম্পের এখনই চলে যেতে হবে, ডিসি মুক্ত করো এবং স্বৈরাচারিত প্রতিরোধ করো। গত মাসে ট্রাম্প রাজধানীতে সেনা মোতায়েনের ঘোষণা দেন, যুক্তি দেখান আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয়তা। এতে মেট্রোপলিটন পুলিশ বিভাগ সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে আসে এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার সদস্যরা শহরে টহল শুরু করে। সমালোচকরা এই পদক্ষেপকে ফেডারেল ক্ষমতার অপব্যবহার বলে নিন্দা করেছেন। তবে বিচার বিভাগের তথ্য অনুযায়ী 2024 সালে ডিসিতে সহিংস অপরাধ গত 3 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। ডিসি একটি স্বশাসিত ফেডারেল জেলা হলেও ন্যাশনাল গার্ড সরাসরি প্রেসিডেন্টের অধীনে থাকে। ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন তিনি শিকাগোতেও অপরাধ দমনে ন্যাশনাল গার্ড পাঠাবেন। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার জানান, প্রশাসন ইতিমধ্যেই সামরিক যান সংগ্রহ করেছে এবং অতিরিক্ত আইসিইউ এজেন্ট পাঠানোর প্রস্তুতি নিয়েছে। শনিবার যখন বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন না। তবে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে তিনি শিকাগোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেন। এক পোস্টে তিনি লেখেন, আমি সকালে বহিষ্কারের গন্ধ ভালোবাসি,